আসসালামু আলাইকুম। হচ্ছে আপনার আমাদের বড় গোবিন্দপুর যে রাস্তা মারা বলে বালুর মাঠে, ধরো আমার দোকানের সামনে অজোরে বৃষ্টি পড়ছে, তারপরও খেলা বন্ধ নাই। যখন আমরা ছোট ছিলাম তখনও আমরা এরকমভাবে খেলাধুলা করতাম, কত বকাঝকা খেতাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু খেলা বন্ধ নাই। সবাই ব্যস্ত, ওরা ব্যস্ত খেলাধুলা নিয়ে, তারা ব্যস্ত খেলা দেখা নিয়ে। ফিরে আসলাম। যারা খেলা পছন্দ করেন, প্রত্যেকদিন বিকালবেলা 5টা খেলা আরম্ভ হয়। গোবিন্দপুর আলিমিয়া উচ্চ বিদ্যালয় ছুটির পরে এখানে একটা নিয়ম করা হয়েছে, স্কুল ছুটির পর আধা ঘন্টা পর খেলা আরম্ভ হবে, তার আগে নয়। আমাকে অনেক প্রবাসীরা মেসেজ করছেন যে খেলাগুলো লাইভ দেখানোর জন্য। আসলে আমি ব্যস্ততার কারণে এবার খেলা লাইভ দেখাতে পারছি না। তো আমরা এই খেলাটা সম্ভবত 15 তারিখে ফাইনাল হবে। এই খেলার পরে আমরা একটা টুর্নামেন্ট ছাড়বো, সেই খেলাগুলো ইনশাল্লাহ দেখাবো। আমরা শর্ট পিচ কি বলে এটাবে, যে শর্ট যে ঠ্যাং, শুধু ঠ্যাং দিয়ে যে বল ধরে কি গোলকিপার খেলাটা, আমার আসলে কি খেলা বলে এটা মনে নাই, মনে আসতেছে না। সম্ভবত চলতি মাসের 15 তারিখ পর ওই টুর্নামেন্টটা চালু হবে, যেটা গতবার আমি দেখিয়েছিলাম লাইভের মাধ্যমে সবগুলো খেলা। এবার মাঠটা অনেক সংস্কার করা হয়েছে, অনেক কয়েক গাড়ি বালু ফেলে মাঠটাও ঠিক করা হয়েছে। আর এখন চতুর্দিকে জাল দিয়ে বেরো দেওয়া হয়েছে, যাতে বলগুলো দোকানপাটে মানুষের উপর বা দূরে কোথাও না যায়। অনেক টাকা খরচ করে এলাকাবাসী, এলাকার ছেলেরা এই আয়োজন। আমি কিছুক্ষণ লাইভে থাকবো, যদিও লাইভে জয়েন না হন পরে হয়তো দেখবেন। আর আমাদের ব্যাপারী হচ্ছে শরীফ স্যার, আমার বাল্যকালের বন্ধু। স্পেন আর আর্জেন্টিনা, আর খেলা আমাদের আরিফ সাহেব জয়েন হয়ে গেছে মালয়েশিয়া থেকে। কি অবস্থা আরিফ ভাই, আপনি কি অবস্থা? আপনার বাড়িতে আসতেন না, বিয়ে শাদী করতেন না?
যাবেন? যাইতেছেন? আমরা বাড়িতে যাবেন? আচ্ছা। হাফ টাইম চলতেছে, 40 মিনিটে খেলা শেষ।